আচ্ছা, আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন ক্রিয়েট হচ্ছে যে আসলে আমি বারবার হচ্ছে একদম কোর্সের শুরু থেকে এখনো পর্যন্ত ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে এত কথাবার্তা বলছি, বাট মানে আপনারা যারা আসলে ফেসবুক নিয়ে মোটামুটি অ্যাডভার্টাইজমেন্ট করেছেন বা আসলে অ্যাড রান করেছেন, তারা হয়তো ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে তেমন বড় করে কোনো লেখা বা কোনো জায়গা হয়তো বা সেভাবে করে আপনারা দেখেন নাই, তাই না? So, এখন সেক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে ফেসবুক কনভার্সন এপিআইটা আমরা কিভাবে করে পেতে পারি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনারা হয়তো বা এই ড্যাশবোর্ডটার সাথে পরিচিত। আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজারের এই যে ড্যাশবোর্ডটা আছে, এটা হয়তো বা আপনারা সবাই দেখেছেন বা চিনে থাকবেন। সো আমরা যদি হচ্ছে এখান থেকে বিজনেস টুলসে আমি যদি অল টুলসে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার। এটা যদি আমার শর্টকাট থেকে আসছে, বাট আপনি যদি এখানে নাও দেখতে পারেন, আপনি যদি একটু নিচের দিকে চলে যান, এখানে ম্যানেজ বিজনেসের মধ্যে আপনি ইভেন্ট ম্যানেজার অবশ্যই পেয়ে যাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, ইভেন্ট ম্যানেজারের মধ্যে যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার ইভেন্ট ম্যানেজারটা লোড হবে। ঠিক আছে, এবং আপনার যে ইভেন্ট ম্যানেজারটা লোড হচ্ছে, আমরা এখানে অলরেডি হচ্ছে আপনার একটা মানে পিক্সেল সেট করে রেখেছি লার্নিং বাংলাদেশ নামে। সো এইখানে হচ্ছে আমরা যদি সেটিংসে চলে আসি, সেটিংসে চলে আসার পরে আমরা হচ্ছে এখানে যদি নিচের দিকে যাই, আমি এখানে একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে কনভার্সন এপিআই। ঠিক আছে, সো কনভার্সন এপিআই এর মধ্যে একটা বড় করে বাটন আছে গেট স্টার্টেড। আপনি যদি এখানে ক্লিক করেন, সো এখানে আপনাকে ফেসবুক অনেক হাবি যাবে, অনেক কিছু বুঝাবে। হ্যাঁ, আমাদের একটা কিছু বোঝার প্রয়োজন নেই। আপনি সিম্পলি হচ্ছে এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন যেটা আছে, এই যে ছোট করে লেখাটা, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে ফেসবুক আপনার জন্য একটা টোকেন জেনারেট করে দিবে, এবং এইটাই হচ্ছে আপনার ফেসবুক কনভার্সন এপিআই। এটাই হচ্ছে মেনলি সেই এপিআই যেটা দিয়ে আপনি ডাটাটাকে ট্রান্সফার করবেন আপনার ক্লায়েন্ট সার্ভার থেকে ফেসবুকের কাছে। ঠিক আছে, সো এই জিনিসটা আসলে হচ্ছে ফেসবুক আপনার এখানে দেখায় না, ফেসবুক হচ্ছে আপনাকে এখানে বিষয়টা ওভাবে করে বলে না। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটিংসে এসে তারপরে হচ্ছে আপনাকে কনভার্সন এপি যে পার্টটা আছে, এখান থেকে জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করে এই জিনিসটা কপি করে নিতে হবে। এখন কপি করে কীভাবে করে আপনি এটাকে সেট আপ করবেন সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, বাট এই কাজটা আপনাকে করতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি পিক্সেলে এসে ম্যানেজ ইন্টিগ্রেশনে যদি ক্লিক করেন, তাহলেও কিন্তু আপনি কনভার্সন এপিআই একটা পার্ট এখান থেকে পাচ্ছেন। এবং আপনি যদি এখানে কমপ্লিট সেটআপে যদি ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এই ধরনের একটা ড্যাশবোর্ডে ফেসবুক নিয়ে আসবে। হ্যাঁ, এখান থেকে আপনি সেট আপ করতে পারেন, নো প্রবলেম। বাট সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু স্টেপ একটু পার করতে হবে আর কি। হ্যাঁ, যেমন আমি যদি এখানে গেট স্টার্টে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে সে আমাকে হচ্ছে এখান থেকে বলবে যে আমি আসলে আমার যে এপিআইটা আছে সেটা ইউজ করছি, এবং আমার কিছু প্যারামিটার আছে সেগুলো আমি ব্যবহার করছি এই ক্ষেত্রে, এবং এটা হচ্ছে আমার অ্যাক্সেস টোকেন আমি আসলে অলরেডি জেনারেট করে ফেলেছি আপনাদের সামনে, এই জন্য আসলে আমাকে এত কিছু দেখাচ্ছে না। তারপর হচ্ছে আমার এখানে আরও কিছু বিষয় সে বলছে যে মেক এ পোস্ট রিকোয়েস্ট, বিল্ড এ পেলোড। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে আরও অনেক ইভেন্ট বিষয়ে অনেক কিছু আপনাকে বলছে। তারপর সার্ভারের আপনার স্ট্যাটাস কি সেগুলো মনিটরিং করার জন্য আপনি মনিটর করতে পারেন চাইলে। আর লাস্ট অফ অল ফিনিশে যেটা আছে, আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। মানে মূল বিষয়টা হচ্ছে আপনার এখান থেকে এই অ্যাক্সেসটা পাওয়া, মানে এই টোকেনটা পাওয়া। হ্যাঁ, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন থেকে এই টোকেনটা জেনারেট করাটাই হচ্ছে আসলে মেইন বিষয়। এখন এটা আপনি এখান থেকেও করতে পারেন, বা এটা হচ্ছে আপনি এই সেটিংসে ক্লিক করে এখান থেকেও আপনি চাইলে জেনারেট করে নিতে পারেন। ঠিক আছে, সো আমার মনে হয় এখন থেকে আপনাদেরকে যদি কেউ বলে যে আসলে ফেসবুক কনভার্সন এপিআইটা কোথা থেকে পাওয়া যায় বা ফেসবুক কনভার্সন এপিআইটা নিয়ে আসো, আপনি আশা করি এটা বের করে নিয়ে যেতে পারবেন।